নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন জেনে নিই আজকের খবর। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবং কিরণ রাও ডিভোর্সের ঘোষণা করেছিলেন 2021 সালে। দীর্ঘ 15 বছরের দাম্পত্য জীবনের পর আলাদা হয়ে যান দুজনে। তবে বিচ্ছেদের পরেও তাদের সম্পর্ক যে একেবারে ছিন্ন হয়নি তা আগেই বোঝা যাচ্ছিল, কারণ ছেলের খাতিরে তারা একসঙ্গে থেকেছেন, ছেলের দেখভাল একসঙ্গে করেছেন। কিন্তু সম্প্রতি আমির এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় ডিভোর্সের পরেও কিরণের সঙ্গে তার সম্পর্ক কেমন। এই প্রশ্নে আমির একেবারে স্পষ্টভাবে বলেন, আমরা এখন আর দম্পতি না হতে পারি, কিন্তু আমাদের বন্ধুত্বটা এখনও খুব গভীর, এবং হ্যাঁ, আমরা এখনও ফিজিক্যালি ক্লোজ আছি। সেটা অন্য কেউ বুঝবে না, এটা আমাদের বোঝাপড়া। এই বক্তব্য শুনে রীতিমতো হইচই পড়ে গেছে নেট দুনিয়ায়। অনেকেই বলছেন তাহলে ডিভোর্সের মানে কি? কেউ কেউ আবার বলছেন এটাই হচ্ছে ম্যাচিওর সম্পর্কের উদাহরণ। আমির আরও বলেন, আমি ও কিরণ একে অপরকে সম্মান করি, ভালোবাসি। হয়তো সেই ভালোবাসার রূপ বদলে গেছে, কিন্তু অস্তিত্ব থেকে যায়, আর সেটা আমরা লুকাই না। এই বক্তব্যে অনেকে আমিরের খোলামেলা মনোভাবের প্রশংসা করলেও অনেকে প্রশ্ন তুলেছেন, সম্পর্কের সংজ্ঞা কি বদলে যাচ্ছে? ডিভোর্স মানেই কি আলাদা হয়ে যাওয়া নয়? এমন এক সময়ে এই মন্তব্য এলো যখন কিরণ রাও আবারও ছবি পরিচালনায় ফিরছেন, আর আমির খান প্রোডাকশনের সঙ্গেও যুক্ত। ফলে ব্যক্তিগত সম্পর্কের বাইরেও তাদের পেশাগত বন্ধনও অটুট। আপনাদের কি মত? ডিভোর্সের পরেও এমন সম্পর্ক রাখা কি ঠিক? আপনার মতামত অবশ্যই জানান কমেন্টে। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুর সঙ্গে, আর এমন বলিউডের এক্সক্লুসিভ খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখাবে অন্য কোনো ভাইরাল খবরে।